জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো ভালো লাগে কিন্তু দীক্ষা নেয় না যারা। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন তাদের সম্বন্ধে অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন। কথা প্রসঙ্গে একজন জিজ্ঞেস করলেন, ঠাকুর সবাই কি দীক্ষার অধিকারী? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি ভাবি যারা বেঁচে আছে, জীবন আছে যাদের, তাদের ওই দীক্ষার প্রয়োজন আছে। ওর ভিতর দিয়েই জীবনের শক্তি ঠিক খাতে প্রভাবিত হয়। প্রতি মুহূর্তে আমাদের সামনে মৃত্যুর সমস্যা, জীবনের জন্যই দীক্ষার প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমরা চাই ইষ্টমুখী জীবনযাপনের ভিতর দিয়ে মৃত্যুকে ভেদ করে যেতে। আমরা অমৃতের সন্তান। ভালো লাগে কিন্তু দীক্ষা নেয় না যারা। একজন কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলেন, ঠাকুর কারো হয়তো আপনাকে ভালো লাগে, কিন্তু যদি দীক্ষা না নেয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, দীক্ষার প্রধান জিনিস আধ্যাত্মিক অনুশীলনের উপদেশ নেওয়া। ইষ্টের আদেশ অনুসরণ করা চাই, যা করলে ভালো হয়। যেটা মুখ্য তা করল না, সেই কেমন ভালোবাসা, কেমন ভালো লাগা। শ্রী শ্রী ঠাকুর বললেন, সুকেন্দ্রিক বলতে অনেকে মনে করে সৎচিন্তা পরায়ণ হওয়া, কিন্তু তা নয়। বাস্তবে ইষ্টার্থ সম্বেগী হওয়া চাই সক্রিয়ভাবে। হাগা মোতা, চলা, খাওয়া, পড়া, কাজকর্ম সবটার মধ্যে ওই ফন্দি নিয়ে চলা চাই। ইষ্টার্থ পূরণী সম্বেগ ও ইষ্টার্থ পোষণী চরিত্র, বাক্যে, ব্যবহারে, কর্মে, এইটুকুই মোক্তা কথা। ওরই নাম সুকেন্দ্রিক হওয়া। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, আমাদের প্রধান জিনিস দীক্ষা নিলেই যে তখন মানুষ দেবতা হয়ে যায় তা নয়, কিন্তু মানুষগুলি মিলিত হয়, সংহত হয়, পরস্পর স্বার্থম্বিত হয়ে ওঠে। সারা ভারত যদি একানুবর্তিতায় সংহত থাকত, তাহলে যে কি হতো বলা যায় না। আর এই ভিত্তিতে যদি তা হতো, তাহলে রাশিয়া, আমেরিকা এবং অন্য সবাই নিজেদের স্বার্থ বজায় রেখেই এবং নিজেদের স্বার্থের জন্যই ভারতের সঙ্গে সঙ্গত হয়ে উঠত। একজন সৎসঙ্গীর সঙ্গে আরেকজন সৎসঙ্গীর হঠাৎ পরিচয় হলে প্রত্যেকেই কতখানি উল্লাসিত হয়, যেন নিজের বাড়ির লোক। পরস্পরের কাছে সত্যই সহায়ক হতে চায়। একেবারে যে নচ্ছার, তার মধ্যেও এই বুদ্ধি জাগে। দুইজন ঝগড়া করে, মারামারি করে, আবার 5 মিনিট পরে গিয়ে হয়তো মিঠাই কিনে খায়, হাসে, গল্প করে, উভয়ের ত্রুটি স্বীকার করে। এক দীক্ষা সূত্রের ভিতর দিয়েই এটা হতে পারে। একজন বললেন, ঠাকুর আমার ভাগ্নে দীক্ষা নিয়ে বাগড়ে গেছে। দীক্ষা নিয়ে অনেকে বাগড়ে যায় কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, বাগড়ে যাবার তো কথা নয়। মানুষ তো সাধারণত উদ্দীপ্ত হয়, কিন্তু প্রবৃত্তি থাকে, তার উপর ধাক্কা পড়ে, তাতে ওই রকম বাগড়ে যায়। কিন্তু টান যদি থাকে, আবার 10 গুণ এগিয়ে যায়। আত্মসম্পূর্ণ বলতে অনেকে মনে করে আমার কিছু থাকলো না, তা কিন্তু নয়। আমার ছোট্ট আমিটা আরও বড় হয়ে উঠল, বৃহত্তে সার্থক হয়ে উঠল।
এ ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্টপ্রসঙ্গ যেখানেই শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।